गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। सकाल बेला घुम थेके उठेई এই দিকে তাকিয়ে করুন এই বিশেষ কাজ। জীবনে আর কোনোদিন কোনো কিছুর অভাব হবে না। আপনারা সহজেই পরম দয়ালের আশীর্বাদ লাভ করে জীবনটাকে সুন্দর সুমধুর করে তুলতে পারবেন। যিনি রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই এই বিশেষ কর্ম করেন, যিনি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে এই দিকে তাকিয়ে এই বিশেষ কাজটি করার মধ্য দিয়ে পরম দয়ালের আদেশকে মেনে চলেন, তিনি কিন্তু সহজেই তার জীবন থেকে সকল বাধা বিপত্তিকে দূর করতে পারেন। আর প্রত্যেকটা মানব জন্ম তখনই সার্থক হয় যখন এই কর্মটা প্রত্যেকে রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই পালন করেন। মনুসংহিতাতে রয়েছে সাধ্যায়েন ব্রতেহ মৈস্ত্রবিদ্যেন জয়াসুত মহাযজ্ঞস্য যজ্ঞেস্য ব্রাহ্মীয়ং ক্রিয়তে তনু। অর্থাৎ বেদাধ্যয়ন ব্রত হোম ত্রৈবিদ্য নামক যজ্ঞ দেব ঋষি পিতৃত্বপন্ন গৃহস্থাশ্রমী হয়ে সন্তানোৎপাদন ব্রহ্মযোগ এবং জ্যোতিষ্ঠমাদি যজ্ঞের দ্বারা পঞ্চমহাযজ্ঞ দ্বারা এই শরীর ব্রহ্মপ্রাপ্তির উপযুক্ত করে তোলা যায়। অর্থাৎ যিনি এই পঞ্চমহাযজ্ঞ করেন তিনি কিন্তু সহজেই ব্রহ্মপ্রাপ্ত হন, তিনি সহজেই ব্রহ্মকে লাভ করতে পারেন। এই পঞ্চমহাযজ্ঞ কি কি? বেদোধ্যয়ন ব্রত হোম ত্রৈবিদ্য নামক যজ্ঞ দেব ঋষি পিতৃতর্পণ গৃহস্থাশ্রমী হয়ে সন্তান উৎপাদন ব্রহ্মযোগ এবং জ্যোতিমেষ্টাদি যজ্ঞ। এই পঞ্চমহাযজ্ঞ আমাদের ব্রহ্মপ্রাপ্তির কিন্তু একমাত্র পথ। অনধিস্থ দ্বিজ বেদানুৎপাদ্য তথা সুতান অনিষ্ট চৈব যজ্ঞস্য মোক্ষমিচ্ছান ব্রজত্তাধা। মনুসংহিতাতে আরো বলা হয়েছে দ্বিজগণ বেদ অধ্যয়ন না করে সন্তান উৎপাদন না করে এবং যজ্ঞানুষ্ঠান না করে মোক্ষ লাভের ইচ্ছা করলে অধোগতি লাভ করে থাকেন। ধর্ম মানব জীবনের অস্তিত্বের আধার স্বরূপ। ধর্ম মানে তাই যা স্বপরিবেশ নিজের জীবন ও বৃদ্ধিকে ধরে রাখে। ধর্ম কি? ধর্মের লক্ষণ বা কি? ধর্ম পালনের উদ্দেশ্য, ধর্ম পালনের অধিকারী কে, অর্থাৎ কোন অবস্থা প্রাপ্ত হলে ধর্ম পালন যথার্থ এ বিষয়ে ভগবান মনু যে সুনির্দিষ্ট পথ নির্দেশ করেছেন তা যথার্থ অবহিত হওয়া নিতান্তই আবশ্যক। আমরা প্রত্যেকে ধর্ম পালন করার চেষ্টা করি, কিন্তু ধর্ম পালনের প্রকৃত অর্থ অনেকে জানি না। আমরা প্রত্যেকেই নিজেদের জীবনকে সুন্দর করার চেষ্টা করি কিন্তু পারি না। আমরা প্রত্যেকেই ধর্মকে মেনে চলি, কিন্তু ধর্ম প্রকৃত কি, ধর্মের লক্ষণ কি, ধর্ম পালনের উদ্দেশ্য কি, এই সমস্ত জিনিসগুলো আমরা জানি না। তাই তো মনুসংহিতায় মনু স্পষ্ট করে দিয়ে বললেন বেদেশ খিল ধর্মমূলং শীতশীলে চ তদাবিদাম আচরশ্চৈব সাধনাম আত্মনস্তস্থিরেব চ। সম্পূর্ণ বেদ এবং বেদজ্ঞ মনু আদিগণের স্মৃতি, তাদের শীল সদাচার এবং সাধুগণের আত্মপ্রসাদ এই সমুদায় ধর্মের প্রমাণ বলে নির্দিষ্ট হয়েছে। আবার এও বলা হয়েছে বেদ স্মৃতি সদাচার শস্য চ প্রিয়মাত্মনঃ এতশ্চ তুবিধং প্রাহু সাক্ষাৎ ধর্মস্য লক্ষণম। বেদ স্মৃতি সদাচার এবং নিজ নিজ আত্মার প্রিয় অর্থাৎ সন্তোষ এই চারিটি সাক্ষাৎ ধর্মের লক্ষণ। উপরোক্ত দুটি প্রসঙ্গেই আমরা দেখতে পাই যে ধর্ম পালনের উপযুক্ততার জন্য বেদাধ্যয়নের কথা প্রথমে স্বীকৃত এবং উল্লেখিত হয়েছে। এই প্রসঙ্গে আরো স্পষ্ট উল্লেখ দেখা যায় বেদমেব সদা ভাষ্যেত তপস্তপন দ্বিজোত্তম বেদভাষ্য হি বিপ্রস্য তপ পরমহ উচ্যতে। সর্বদা তপস্যা নিরত দ্বিজ শ্রেষ্ঠ কর্তৃক বেদাভ্যাস অবশ্য কর্তব্য, এই ব্রাহ্মণের শ্রেষ্ঠ তপস্যা। এই সকল ক্ষেত্রেই বেদাধ্যয়নের অপরিহার্যতা উল্লেখিত হয়েছে। যে বেদাধ্যয়নকে অবহেলা করে শাস্ত্রান্তরে ব্যাপৃত হয় সে সপরিবার অত্যন্ত অধোগতি প্রাপ্ত হয়। মনুসংহিতা আরো বলা হয়েছে যৌনধিত্য দ্বিজ বেদমন্নত কুরুত শ্রমমঃ সজীবন্মেব শূদ্রমাশু গচ্ছতি সান্নায়।
বেদাধ্যয়নের অপরিহার্যতার কথা বিভিন্নভাবে ব্যাপক বিস্তারে উল্লেখের অর্থই হল বেদ শব্দ জ্ঞানাত্মক, শাশ্বত, কালস্থায়ী, মানবহিত, সাধক, মানব কর্তব্য বোধক। সুতরাং বেদের অধ্যয়ন বিনা অন্যত্র মানুষের সর্ববিধ কল্যাণ ও উন্নয়নের কথা অবগত হওয়া সম্ভব নয়। বিধিপূর্বক বেদাধ্যয়নের মাধ্যমে ধর্মানুসারে পুত্রোৎপাদন ও যথাশক্তি যজ্ঞানুষ্ঠানের পরেই মোক্ষের প্রতি মন নিবিষ্ট করা উচিত। অধীত্য বিধিবদ বেদান পুত্রাস্যোৎপাদ্য ধর্মত ইষ্টাচ্য শক্তিত যজ্ঞমন মোক্ষে নিবেশয়ত। এই পর্বে দুটি শ্লোকের প্রাসঙ্গিকতা নিরিখে বলা যায়, বেদাধ্যয়ন ইত্যাদির মাধ্যমে মানুষের যে অবস্থা প্রাপ্ত হয় তা তার অনুসরণীয় চতুরাশ্রমের অর্থাৎ ব্রহ্মচর্য, গায়স্থ, বানপ্রস্থ, সন্ন্যাস অর্থাৎ ধর্ম পালনের মাধ্যমে চতুর্বল ফল প্রাপ্তি কোন আশ্রমে সম্ভাবিত হয়, এই প্রশ্ন সংক্রান্ত জিজ্ঞাসা সর্বসমস্যা সমাধানকারী পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের নিকট নিবেদিত হলো এই রূপে। আলোচনা প্রসঙ্গে এক দাদা জিজ্ঞাসা করলেন শ্রী শ্রী ঠাকুরকে, কেউ কেউ বলেন গার্হস্থ্য আশ্রমে মানুষ পূর্ণতা লাভ করতে পারে না, কারণ গৃহী যদি মোক্ষপন্থী হয় তাহলে গৃহ ধর্ম ঠিক ভাবে পালন করতে পারে না, তার আর মোক্ষপন্থী যদি না হয় তাহলে ধর্ম অর্থ কামের সেবা যতই করুক না কেন তাতে তার জীবনের উদ্দেশ্য সফল হয় না। সত্যিই কি তাই? এই জিজ্ঞাসা নিরসন ও পরিতৃপ্তি রসাস্বাদনে প্রিয় পরম যে ভাব ব্যঞ্জনার বিষয়টির প্রতি দিব্য লোক দান করেছেন তা উজ্জ্বলতায় পরিস্ফুটিত হয়েছে। আপাত গুরু বিষয়টি তার বাণীর প্রতি দৃকপাত করলে দেখা যায় তিনি বলছেন, ভগবান মনুত শুনেছি গায়স্থ আশ্রমকে শ্রেষ্ঠ আশ্রম বলেছেন, কারণ গৃহস্থই অপর তিন আশ্রমকে ভরণ করে থাকেন। শ্রম, অর্থ, বৃত্ত দ্বারা পুত্র, দান, ধ্যান, তপস্যা সবকিছু দিয়ে একটা মানুষ যদি ইষ্ট ধর্মের সেবায় রত থাকে, পরিবেশের সেবায় রত থাকে এবং সেই সেবার ক্ষেত্রকে যদি সে বিস্তারমুখী করে তোলে তাহলে তার জীবন চরম সার্থকতা লাভ করবে না কেন বুঝতে পারি না। গৃহস্থই যে সর্বশ্রেষ্ঠ আশ্রম তার কারণ হলো এই আশ্রমই মানব জীবনের সর্বপ্রকার সম্বন্ধে পরস্পরের প্রতি দায়বদ্ধতায় এবং ইতি কর্তব্য সম্পাদনে বাস্তবে প্রয়াসী হয়ে থাকে। পিতা পুত্রের, স্বামী স্ত্রীর, পুত্র কন্যার সাথে পিতা মাতার পারিবারিক অপরাপর সম্বন্ধ, বন্ধুর প্রতি বন্ধুর, সেবক ও প্রভুর, গৃহস্থের সঙ্গে অতিথি এবং অন্যান্য সকল সম্বন্ধে পরিপূর্ণ পালন ক্ষেত্র এই গৃহস্থাশ্রম। অন্য আশ্রমে বলাই বাহুল্য এই সকল সম্বন্ধের অবকাশ নেই। তাই তো মনু সংহিতায় স্পষ্ট করে বলা হলো, সর্বস্যামপি চৈতস্যাং বেদশীতি বিধানতঃ গৃহস্থ উচ্চত শ্রেষ্ঠ সস্ত্রীনতান বিভক্তিহি। এই সকল আশ্রমে বেদ ও স্মৃতির বিধি অনুসারে যারা চলে তাদের মধ্যে গৃহস্থই শ্রেষ্ঠ, কারণ সে অপর তিন আশ্রমকে অর্থাৎ ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাসী রক্ষা বা পালন করে থাকেন। তাই আদিতে যে জিজ্ঞাসা হয়েছে মোক্ষপন্থীর গৃহ ধর্মের পালনের বিষয়ে তার সমাধানও তো এইখানেই। শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ের স্বচ্ছতম ধারণা জাগিয়ে তুলতে বললেন, আমি মোক্ষপন্থী বলে কিছু বুঝি না, আমি বুঝি ইষ্টপন্থী হওয়ার কথা। মানুষ যদি বৈশিষ্ট্য পালি আপুরেয়মান ইষ্টকে পায় এবং সক্রিয় নিষ্ঠায় তাকে অনুসরণ করে চলে তবে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবই তাঁর জীবনে সহজলভ্য হয়ে ওঠে। মোক্ষ মানে যদি কেউ বোঝে ইহ বিমুখতা, তা কিন্তু ঠিক নয়, বরং আমাদের ঘর, সংসার, সমাজ ও পরিবেশকে এমন করে নিয়ন্ত্রিত করতে হবে যাতে তা ঈশ্বরী লীলাক্ষেত্রে হয়ে ওঠে। তাই তো মোক্ষের সাথে গার্হস্থ্য আশ্রমের কোনো বিরোধ নেই, বরং গার্হস্থ্য আশ্রম বাদ দিয়ে মোক্ষ লাভের চেষ্টা করলে তাতে অধোগতির আশঙ্কা থাকে। গার্হস্থ্য আশ্রমের গুরুদায়িত্ব ও কর্তব্যের ভিতর যারা আদর্শ ঠিক রেখে চলতে পারে তারা অনেকখানি শক্তপোক্ত হয়। আবার গার্হস্থ্য আশ্রমে প্রবেশ না করলে সুপ্রজননের ধারা নষ্ট হয়ে যায়। কে জানে কার সন্তান ধারার ভিতর দিয়ে কালে কত বড় একজন বিরাট মানুষের আবির্ভাব হতে পারে। সে শুভ সম্ভাবনাকে কি নষ্ট করা ভালো? আমরা যাই করতে যাই না কেন আমাদের প্রথম লক্ষ্য হলো ইষ্টানুরাগ। এই হলো ভবসমুদ্র তরে যাওয়ার পরম সম্বল। এর জন্য চাই এক পরিশুদ্ধ শরীর ও মন ও সত্তা। আলোচ্য শ্লোক দুটিতে এরই পথ নির্দেশ লাভ করা যায়। বেদাধ্যয়ন ইত্যাদির মাধ্যমে দেহ, মন, আত্মা ব্রহ্ম প্রাপ্তির উপযুক্ত হয়ে ওঠে। এই অবস্থাকেই বলে ব্রাহ্মিত অনুলাভ। এর অর্থ হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভ বা ধারণ উপযোগী দেহ। ব্রহ্মজ্ঞান, ঈশ্বর উপাসনা, ঈশ্বর উপলব্ধি, নির্বাণ প্রভৃতি অবস্থা এই দেহেই লাভ হয়।
দৈহিক মানসিক ও আধ্যাত্মিক উন্নতির সংযত অবস্থায় মানব পরাজ্ঞানের অধিকারী হয়। গুরু নির্দেশে কায় মনোবাক্যে উপযুক্ত তপস্যা সাধনার দ্বারা এই ব্রাহ্মী তনু লাভ হয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যে ত্রিবিধ সদাচারের বিধি নির্দেশ দান করেছেন, দৈহিক মানসিক এবং আধ্যাত্মিক সদাচারের পালন পোষণে মানুষ সেই ব্রাহ্মী তনুরই অধিকারী হয়। সুঅস্থি অয়নের পালনের এই তো তার প্রথম নির্দেশ। সেই বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিক চালাস তাকে। অর্থাৎ আমাদের এই শরীরটাকে সেই বিগ্রহের মন্দিরে ভেবে, অর্থাৎ ভগবানের মন্দির ভেবে যত্ন করতে হয়। সহনপটু সুস্থ রাখার জন্য বিধি মাফিক চালানোর কথা কিন্তু তিনি আমাদেরকে বলেছেন। অর্থাৎ তিনি যে বিধানগুলো দিয়েছেন সেই বিধি মাফিক আমাদেরকে কিন্তু চলতে হবে, তবেই শরীর সুন্দর সুস্থ থাকবে, তবেই আমরা প্রকৃতির উপর ভালো থাকতে পারবো, আমরা ধর্মকর্ম করতে পারবো। এই যে ঘুম থেকে উঠেই একটি নির্দিষ্ট লক্ষ্যে আমাদের কর্ম করার কথা বলা হচ্ছে, একটি নির্দিষ্ট দিকে তাকিয়ে বিশেষ কিছু কর্মের কথা বলা হচ্ছে, সেটি কিন্তু আর কিছু নয়। ঘুম থেকে উঠে অর্থাৎ জন্মগ্রহণের পর থেকেই আমাদের যখন দিন শুরু হচ্ছে, আমরা যখন জন্মগ্রহণ করছি, আমাদের যখন জ্ঞান হচ্ছে আস্তে আস্তে, তখনই কিন্তু আমরা আমাদের লক্ষ্যটাকে স্থির করে নেব। আমাদের মূল লক্ষ্য কি হবে? ইষ্টানুরাগ। আমরা ইষ্টের দিকে তাকিয়ে ইষ্টের পথে চলার চেষ্টা করব এবং ইষ্টের প্রতি অনুরাগকে জাগিয়ে নিয়ে আমরা যদি ইষ্টের পথে চলে তার বলা কর্মকে মেনে চলতে পারি, যে ব্রহ্মকে লাভ করতে পারবো, ব্রহ্মের চরণে ঠাঁই পেতে পারবো। আমরা ব্রহ্ম লাভ করার জন্য অনেক কিছু করি, কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, একমাত্র ইষ্টানুরাগই হলো ব্রহ্ম লাভের একমাত্র উপায় এবং গায়স্থ আশ্রমের মধ্য থেকেই কিন্তু তা সম্ভব। অনেকে মনে করেন সাধু সন্ন্যাসী না হলে, সংসারকে ত্যাগ না করলে ব্রহ্মকে লাভ করা সম্ভব হবে না, কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঠিক উল্টোটা বললেন। তিনি বললেন, গায়স্থ আশ্রমের মধ্যে অর্থাৎ সংসারের মধ্যে থেকেই সমস্ত কিছুকে ত্যাগ করাটা অতটা সোজা নয় এবং সংসারের মধ্যে থেকে লোভ লালসা কামনা বাসনা সমস্ত কিছু আমাদের ঘিরে ধরবে, তার মধ্যে থেকে সেগুলোকে ত্যাগ করে আমরা যদি ভগবানকে ডাকতে পারি, সেটাই হলো পরম সাধনা। এছাড়া সংসারের মধ্যে থেকে সুপ্রজননের মাধ্যমে আমরা যে সুসন্তানের জন্ম দেব, সেই সুসন্তান যে সারা দেশকে সারা পৃথিবীকে সুন্দর করে তুলবে, সেটাই হলো মূল লক্ষ্য। আমরা যদি নিজেরা ভালো হলাম কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিছু করলাম না, অর্থাৎ আমরা সুসন্তানের পিতা হতে পারলাম না, সুসন্তানের পৃথিবীকে দিয়ে যেতে পারলাম না, তাহলে এই পৃথিবী সুন্দর হবে কিভাবে? যত ভালো মানুষ সাধু সন্ন্যাসী হচ্ছেন, যত ভালো মানুষ যদি সংসারকে ত্যাগ করেন, শুধুমাত্র ভালো মানুষরাই যদি সন্তান বা সুপ্রজনন থেকে বিরত থাকেন, তাহলে এই সমাজ যে কুসন্তানে ভরে যাবে, এই সমাজে মিথ্যাচার অজাচার বেড়ে যাবে, এই সমাজে কিন্তু দুর্নীতিবাজরা বেশি বেশি করে জন্ম নেবে, অর্থাৎ এই সমাজ কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাই তো ভালো মানুষদের অতি অবশ্যই সংসারের মধ্যে থাকা দরকার এবং সংসারের মধ্যে থেকে সমস্ত কিছুকে সামনে দেখেও সেগুলোকে গ্রহণ না করাটাই তো সবথেকে বড় সাধনা। আমরা দেখুন সমস্ত কিছুকে সামনে পাচ্ছি, অনেকে কন্ট্রোল করতে পারছেন না, তো তাদের সাধনা থেকে তারা ভ্রষ্ট হচ্ছে। কিন্তু যারা সাধু সন্ন্যাসী তারা এই সমস্ত জিনিস থেকে দূরে আছেন, তারা তো অটোমেটিক্যালি সেগুলো থেকে বিরত থাকতে পারবেন। কিন্তু এই সংসারের মধ্যে থেকে সমস্ত কিছু চোখের সামনে দেখে সেগুলোকে হাতের কাছে পেয়েও যদি আপনি সেগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করে সাধনার পথে অগ্রসর হতে পারেন, সেটাই হচ্ছে প্রকৃত সাধনা। আর এই সমাজের সুসন্তানের কিন্তু খুব প্রয়োজন। বর্তমান যুগে যে সমাজ আপনারা দেখতে পাচ্ছেন, দিকে দিকে এই যে কুসন্তানে ভরে যাচ্ছে, দিকে দিকে এই যে মিথ্যাচার দুরাচার অপকর্ম করা মানুষদের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু নিরস্ত করতে হলে সৎ মানুষদের দরকার। আর সৎ মানুষ তখনই হবে, সুসন্তান তখনই জন্মগ্রহণ করবে যখন পিতা এবং মাতা উভয় ইষ্ট অনুরাগী হয়ে চলবেন, পিতা এবং মাতা উভয় ইষ্টের চরণ আশ্রয়নে চলবেন, ইষ্টের পথ অনুসরণ করে চলবেন এবং তাদের যে সন্তান হবেন সেই সন্তানই কিন্তু সুসন্তান হবে এবং সেই কিন্তু এই পৃথিবীকে সুন্দর সমুদ্র করতে পারবে। আজকে এই যে মিথ্যাচার বেড়ে গেছে, এই যে অজাচার, এই যে অপকর্ম, এই যে দুর্নীতি বেড়ে গেছে, এর একটাই কারণ হচ্ছে কুসন্তানের কিন্তু ভিড়টা অনেকটাই বেড়ে গেছে আর সুসন্তানের ভিড় অনেক কমে গেছে। অর্থাৎ মানুষ বেশি খারাপের দিকে এগিয়ে চলেছে, মানুষ বেশি খারাপটাকে গ্রহণ করছে, কিন্তু প্রকৃত রূপে যাতে মঙ্গল হবে সেই মঙ্গলটাকে কেউ গ্রহণ করছেন না। তাই তো আজকে প্রত্যেকটা ভালো মানুষদের এগিয়ে আসা দরকার, প্রত্যেকটা ভালো মানুষদের কিন্তু অতি অবশ্যই সুপ্রজননের মাধ্যমে সন্তান উৎপাদন করা দরকার। এটা কিন্তু অতি নিশ্চিত এই সমাজকে, এই পৃথিবীকে বাঁচাতে প্রত্যেককে সুসন্তানের
উপহার দেয়া এই সমাজের জন্য অত্যন্ত জরুরি। আর আমরা যদি ইষ্টপথে চলে, ইষ্টের আদেশ নির্দেশ মেনে চলে আমাদের সন্তানকে মানুষ করি, আমরা যদি নিজেরা সেই পথে চলার চেষ্টা করি, তাহলে আমরা কখনোই খারাপ থাকতে পারবো না। কোনো অবস্থায় আমরা কিন্তু মাথা নোয়াতে বাধ্য হব না। কোনো অপকর্ম, কোনো পাপ কার্য, কোনো কিছুই আমাদেরকে স্পর্শ করতে পারবে না। তার জন্য কিন্তু সঠিকভাবে চলনাটা খুবই দরকার, সঠিকভাবে তার আদেশ নির্দেশকে মেনে চলাটা খুবই দরকার। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। এইরকম আরও পরম দয়ালের অমৃত কথা রোজ শোনার জন্য আমাদের চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমাদের আরও একটি চ্যানেল তত্ত্বকথাকে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেখানেও প্রত্যেক দিন আপনারা ঠাকুরের অমৃত কথা শ্রবণ করতে পারবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।